আসসালামু আলাইকুম। কুমিল্লা ক্রাইম বার্তা থেকে আমি মোহাম্মদ সিয়াম হোসেন প্রীতম আছি, ঠিক সিভিল সার্জনের কার্যালয়ে। আপনারা জানেন ইতিমধ্যে কুমিল্লাতে ভুল চিকিৎসার অভিযোগে ঠিক অল্প কয়েকদিনের ভিতরে লক্ষ্য করে দেখেছেন যে ডাক্তারের ভুল চিকিৎসার কারণে ইতিমধ্যে কয়েকজনের ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ভিতরে একজন প্রবাসীর মৃত্যুকে নিয়ে কেন্দ্র করে ঠিক সমালোচনার ভর বইছে। ঠিক আমরা আজকে আছি ডেপুটি সিভিল সার্জনের কার্যালয়ে, ডাক্তার মোহাম্মদ রেজা সারোয়ার আকবর সাহেবের সাথে কথা বলে বিষয়টি ক্লিয়ার করব। সাথে থাকুন, চোখ রাখুন কুমিল্লা ক্রাইম বার্তা। ডাক্তারের অবহেলা, পরপর দুটি ঘটনায় ক্ষুব্ধ স্বজনদের অভিযোগ। সম্প্রতি চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসাকে কেন্দ্র করে দুটি পৃথক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। অল্প সময়ের ব্যবধানে ঘটে যাওয়া এই ঘটনাগুলো এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রথম ঘটনায় সিজারিয়ান অপারেশনের সময় এক নবজাতকের মাথায় আঘাত লাগার অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, অস্ত্রোপচারের মুহূর্তে চিকিৎসকের অসতর্কতার কারণে শিশুটি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। স্বজনদের দাবি, অস্ত্রোপচারের মুহূর্তে চিকিৎসকের অসতর্কতার কারণে শিশুটি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হয়, পরিবারটি গভীর উদ্বেগে রয়েছে। অন্যদিকে কুমিল্লার একটি ডায়াবেটিক হাসপাতালে ভুল ইনজেকশন প্রয়োগে একজন প্রবাসীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তার স্বজনরা। তারা জানান, চিকিৎসকের অবহেলার কারণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তের দাবি জানিয়ে পরিবারটি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। পরপর এমন দুই ঘটনার পর স্থানীয়রা স্বাস্থ্য সেবার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাগুলো তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে বলে আশা করা হচ্ছে। এই বিষয়ে কি পদক্ষেপ নিলেন সিভিল সার্জন ডাক্তার রেজা, মোহাম্মদ সারোয়ার আকবরের মতামত। প্রথমত হচ্ছে চিকিৎসা ব্যবস্থা বা চিকিৎসা সম্পূর্ণ একটি টেকনিক্যাল বা কারিগরি বিষয়। চিকিৎসা ভুল না শুদ্ধ সেটা বলতে পারবে শুধুমাত্র বিশেষজ্ঞ। সবাই মানুষ, কোনো কারণে ভুল কাজেও ভুল হতে পারে বা কারোর ক্ষেত্রে অবহেলাও থাকতে পারে। যদি সেই ধরনের থাকে সেক্ষেত্রে আমাদের অভিযোগ আসলে আমরা বিশেষায়িত চিকিৎসক দল দ্বারা একটা তদন্ত কমিটি গঠন করি। তদন্ত কমিটির রিপোর্টের প্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ আমরা নিয়ে থাকি। সিয়াম হোসেন প্রীতম, কুমিল্লা ক্রাইম বার্তা।